এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, আর জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন। তিন নম্বর আল্লাহ বলেন তুর পর্বতের কসম। কোন পর্বত? তুর পর্বত আছে না নেই? যেই তুর পর্বতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলতেন, উইদাউট এনি মিডিয়ান ভায়া, কোনো মাধ্যম ছাড়া, কোনো মিডিয়া ছাড়া, কোনো টেলিফোন ছাড়া, কোনো মোবাইল ছাড়া, কোনো নেটওয়ার্কের মাধ্যম ছাড়া, কোনো ফেরেশতার মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ কালাম করতেন। আর মূসা আলাইহিস সালাম ওনার নিজ কানে তিনি আল্লাহর কালাম শুনতেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা। মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যিনি এই দুনিয়াতে থাকতেই আল্লাহ ওনার সঙ্গে সরাসরি কথা বলেছেন, যেটা তিনি কোনো নবীর সাথে আর বলেন নাই। আল্লাহু আকবার। সেই তুর পর্বত যেটা অনেক পবিত্রতম একটা জায়গা। সিনিন ওই তুর পর্বতের একটা বিশেষ জায়গা, বিশেষ চূড়া, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বলেন, আল্লাহ আপনি আমাকে দেখা দেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। বলেন, আল্লাহ আপনি আমাকে সাক্ষাৎ দেন। আপনার সাথে কথা বলতে 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 যুগের পর যুগ, বছরের পর বছর আপনার সঙ্গে আমি কথা বলতেছি। আপনার অনিন্দ্য সুন্দর, কল্পনাতীত সুন্দর, অসাধারণ সুন্দর আপনার কুদরতি আওয়াজগুলো আমার হৃদয়ের ভিতরে এতটাই বেশি আলোড়িত করেছে, আমি এতটাই বিমুগ্ধ হয়ে গিয়েছি। আল্লাহ আপনাকে দেখার বাসনা আমার হৃদয়ের ভিতরে ঢেউ খেলছে। পড়েন সুবহানাল্লাহ। আপনার কণ্ঠ এতটা অমায়িক, এতটা অসাধারণ, এতটা কল্পনাতীত, যেটা শুনতে 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 আপনাকে দেখার বাসনা আমার হৃদয়ের ভিতরে এমন ভাবে জাগরিত হয়েছে, আমি আপনাকে না দেখে আর ওয়েট করতে পারছি না। আল্লাহু আকবার। আপনি আমাকে সাক্ষাৎ দেন। আল্লাহকে সাক্ষাৎ দিয়েছিলেন? আর জোরে বলেন, দিয়েছিলেন? আল্লাহ বলেন, মূসা লান তারানি, কেমন আবদার করছো আমার কাছে, আমাকে দেখা এই দুনিয়ার চোখ দিয়ে কখনো সম্ভব না। আল্লাহ তো এক নূর, মহানূর। আমরা দুনিয়ার একটা লাইটের দিকে তাকাতে পারি নাকি? সূর্যের দিকে এক সেকেন্ডও তাকাতে পারি? আচ্ছা, আল্লাহকে কেমন করে দেখবো? হ্যাঁ, জান্নাতে যখন জান্নাতীরা যাবে সেখানে আল্লাহ পাককে সরাসরি দেখবে, কারণ জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখার মতো পাওয়ারফুল একটা বিশাল চোখ দান করে দিবেন কে? ওই চোখ হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন, বিশাল পাওয়ার, হাজার হাজার মেগাপিক্সেল থাকবে, অ্যাপারচার থাকবে অর্থাৎ হাই। ওই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে। দুনিয়ার এই ক্ষুদ্র ক্ষুদ্র, অতি ক্ষুদ্র চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহ বলেন, মূসা দেখতে পারবা না, তবে ওই পাহাড়ের দিকে তাকাও, যদি ওইটা স্থির থাকে তাহলে আমাকে দেখতে পারবা। একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললেন। বারবার বলতেছেন, বারবার আল্লাহ দেখা দেন, দেখা দেন। আমাদের দেখার বাসনা আর মূসা আলাইহিস সালাম দেখার বাসনা কি এক নাকি? এক নাকি? কারণ তিনি তো আল্লাহর সাথে কালাম করতেন, আমি আপনি কি কালাম করিনি? ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মূসা, লক্ষ্য করো পাহাড়ের দিকে, যদি সেটা স্থির থাকে তাহলে আমাকে দেখতে পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, লম্বা ঘটনা, লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালামকে বারবার জিজ্ঞাসা করলেন, তিনি বারবার বলেন, আল্লাহ একটু দেখা দেন, দেখা দেন না ছোট বান্দা। কারণ তার হৃদয়ের ভিতরে আল্লাহকে দেখার বাসনা এত বেশি জাগরিত হয়েছিল যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। ঠিক কিনা? আল্লাহ বলেন, ঠিক আছে, আমি একটা নূরের ঝলক দেই পাহাড়ের উপরে, তোমার উপরে না, পাহাড়ের উপরে দিব, কারণ তুমি ক্ষুদ্র মানুষ, তোমার উপরে দিলে তুমি শেষ হয়ে যাবা। পাহাড়ের উপরে আল্লাহর নূরে তাজাল্লির হাজার হাজার লক্ষ লক্ষ পর্দা আছে তার সামনে। ওই পর্দাগুলো থেকে কিছু পর্দা সরাইছে, সামান্য, অতি সামান্য, অতি ক্ষুদ্র একটা নূরে তাজাল্লি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে তিনি নিক্ষেপ করেছেন। মুহূর্তের ভিতরে পাহাড় জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছে। মূসা সাইকা, শক্তিশালী নবী মূসা আলাইহিস সালাম, তিনি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন।
তারপরে যখন হুঁশ ফিরল তিনি বলেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমি না বুঝে দুনিয়াতে আপনাকে দেখার জন্য আপনার কাছে আমি বায়না ধরেছিলাম। ওই সেই তুর পর্বতের কসম খেয়েছেন, কারণ সেটার দাম বেশি না কম। فاخلعن عليك إنك بالوادي المقدس طوى। আল্লাহ বলেন, ও মূসা তুমি এমন এক জায়গায় এসেছো যেটা হলো পবিত্রতম জায়গা, সুতরাং তুমি তোমার পায়ের জুতা জোড়া খুলে নাও। আল্লাহু আকবার। ওটা এমন জায়গা, ওখানে গেলে পায়ের জুতাও খুলতে হয়, পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়াত্তিনি والزيتون وطور سينين وهذا البلد الأمين। 4 নম্বরে কসম খেলেন ওয়াহাদাল বালাদিল আমিন, তার মানে এই নিরাপদ শহরের কসম আমি খেলাম। নিরাপদ শহর বলতে মক্কার শহর। কোন শহর? কারণ এই সূরাটা মক্কায় অবতীর্ণ, ঠিক কিনা? মক্কা একটা নিরাপদ জায়গা, সব থেকে শান্তির জায়গা, সব থেকে আনন্দের জায়গা, নিরাপদ জায়গা মক্কাকে ঘোষণা করে দিয়েছেন কে? এটা অনেক নিরাপদ জায়গা, কারণ সেখানে আল্লাহর ঘর আছে। সেখানে কি আছে? বাইতুল্লাহ আছে, কাবা। যেই কাবার দিকে তাকিয়ে, যেই কাবার দিকে ফিরে গোটা বিশ্বের সমস্ত মানুষগুলো ওই কাবার দিকে ফিরে ফিরে তারা নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এটা পৃথিবীর প্রথম ঘর, যেই ঘরটা সমস্ত নবীরা এটা তৈরি করেছেন, সংস্কার করেছেন। বিশ্ব নবীও এই কাবাকে সংস্কার করেছেন, পড়েন সুবহানাল্লাহ। এই কাবার উপরে প্রতিদিন আল্লাহ পাক 120টা রহমত নাজিল করেন। সিত্তুন আলী তাইফিন 60টা রহমত আল্লাহ ওই ঘর যারা তওয়াফ করে তাদের উপরে আল্লাহ পাক বর্ষণ করেন। আরবাউন লিল মুসাল্লিন 40টা নাজিল করেন, যারা ওই কাবাকে খেয়াল করে লক্ষ্য করে যারা নামাজ পড়ে তাদের উপরে আল্লাহ পাক 40টা রহমত বর্ষণ করেন, পড়েন সুবহানাল্লাহ। 20 লিন নাজিরিন, আর 20টা রহমত নাজিল করেন যারা কাবার দিকে নিজেদের চোখ দিয়ে তাকায়, পড়েন সুবহানাল্লাহ। কাবার দিকে তাকালেও সব, কাবার দিকে ফিরে নামাজ পড়লেও সব, কাবাটাকে মাঝখানে নিয়ে চতুর্দিকে ঘোরাঘুরি করা, তার মানে তওয়াফ করার ভিতরেও সওয়াব রেখে দিয়েছেন কে? ওটা অনেক বড় দামি জায়গা। ওটা আছে কোন শহরে? মক্কা শহরে। এজন্য সেই শহরটাকে আল্লাহ পাক নিরাপদ শহর বলে দিয়েছেন, হারামাইন শরীফাইন, যেখানে কোনো প্রাণী হত্যা করা যায় না, ঠিক কিনা? কোনো প্রাণী হত্যা করা যায় না, এমনকি কোনো খুনিও যদি ওইখানে ঢুকে যায় তো তাকে আক্রমণ করা যাবে না।